পয়লা মার্চ শুধু বিজেপির পরিবর্তন রথযাত্রা, 10ই মার্চ পর্যন্ত রাজ্যে চলবে রথযাত্রা। উদ্বোধনে আসবেন অমিত শাহ, নিতিন নবীনরা। রথযাত্রা শেষে মার্চে ব্রিগেডে মোদী। দেখুন, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে, তাদের মতো করে তারা প্রোগ্রাম করছে। মমতা ব্যানার্জি তার মতো করে প্রোগ্রাম করবে। মোদী রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে, আমার ধারণা এবার উকিলের ড্রেস পরে দিদি ভোট করবে। এগুলো ভোটের নানা রকম তালিকা। ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায়, ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায়, ভোট আসার আগেই তৃণমূলের কর্মী থেকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল। হচ্ছে এগুলো। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও। দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু এক হয়েও না, আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, মন্দির মন্দির করছি, শিব মন্দির করছি, দুর্গা মন্দির করছি, মহাকাল মন্দির করছি। এই ভোট হবে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে। সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। বাংলার মানুষকে বলবো, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। বাংলার মানুষ বারবার ভুল করবেন না। ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। এ বাংলায় আরজি কর ভুলে যাবেন না, এ বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না, এ বাংলায় লুট সন্ত্রাসের কথা ভুলে যাবেন না, এ বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না। ভোটটা দেওয়ার আগে বাংলার মানুষ মনে রাখবেন, টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সরকার দেয়। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান একই নিয়ম। কংগ্রেসের রাজ্যেও যা আছে, পরিমাণ বেশি, এখানে ঘুষ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হবে। তাই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা দেউলিয়া হয়ে যায়, ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা। কিন্তু ভোট বড় বলায়, তাই ঘুষ দিয়ে ভোট ম্যানেজ করো। এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায়। সেই যুবশ্রীর ভবিষ্যৎকেও জানি না আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি? 2013 সালে যুবশ্রী চালু করেছিলেন, আজকে 2026 সাল। গত 13 বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন, কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে, টাকা পেয়েছে, আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আগে যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন, সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আপনি জানেন, একবার চালাকি করেছি, বারবার চালাকি করা যাবে না, তাই নাম বদল করে দাও। যুবশ্রী ছিল যুবসাথী করে দাও, নাম বদল, কাম বদলে কিছু নাই। সেদিনও ভোটের ধান্দা, আজও ভোটের ধান্দা। 2013 সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে। টাকা পয়সা নাই। লক্ষ লক্ষ লোকের বেকার যুবকদের বলেছিল ভাতা দেবে। বাংলার বেকার যুবকরা দেখে নিন যে গত 13 বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল আপনাদের কত ভাতা দিয়েছে, ক টাকা ভাতা দিয়েছে, কজনকে দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বাংলার মুখ্যমন্ত্রী। যখন যুবশ্রী প্রকল্প বাংলার বেকার যুবকরা ভুলে যাচ্ছে, জানে এখানে কিছু নেই, যুবসাথী, নতুন উত্তেজনা, নতুন ঢপ, সেই নতুন উত্তেজনা তৈরি করে বাজার গরম করে ভোটের বাজার পার করা, ভোট পর্যন্ত পার করা। তারপর যেমন যুবশ্রীর হাল হয়েছে, যুবসাথীরও একই হাল হবে। দিদির যুবসাথী যুবশ্রীর মতন একই হাল হবে, চিন্তার কোনো কারণ নেই। আরে এখানে তো যা হয় কর্মতীর্থ কেন, যা প্রকল্প না হয় এখানটাই, সব প্রকল্প শুরু হয় হল্লা করে আওয়াজ মেরে, হবে আওয়াজ মেরে, সে আওয়াজ ধীরে ধীরে থেমে যাবে,
মানুষ ধীরে ধীরে ভুলে যাবে। দিদি মনে করে সাধারণ মানুষ তাদের স্মৃতিশক্তি দুর্বল, তাই ভোট আসুক, ঢপ দাও, মিথ্যা কথা বলো, উত্তেজনা তৈরি করো, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করো, ভোট হয়ে যাক, সব ঝামেলা মিটে যাক, তখন আবার তোমরা পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়ে যাও। কদিন চাটে ওঠানোর চেষ্টা করে, আবার যেখানকার কর্মী, যেখানকার শ্রমিক, যেখানকার মজুর সেখানে পৌঁছে যায়। এই যে মুর্শিদাবাদ জেলা, মালদা, এগুলো কি খুব খোলা বাংলায় বলতে গেলে এগুলো হচ্ছে মুনিশ সরবরাহের জেলা। আমরা কি করি? মুনিশ সরবরাহ করি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে বড় বড় বিল্ডিং হবে, গ্যারেজ হবে, আমরা মুনিশ সাপ্লায়ার। আমাদের দেশের জেলার ভাষা বলে আমরা মুনিশ সাপ্লায়ার। ঘরের টাকা জয়নগরের বিধায়কের মন্তব্য মানুষ দুশ্চিন্তায় পড়েছে। এ তো গেল জয়নগরের ঘরের টাকা। এখন বলতে আরম্ভ করে বেকার ভাতা বন্ধ হয়ে যায় ভোট না দিলে। ভোট না দিলে বেকার ভাতার ব্যাংকের খাতা বন্ধ হয়ে যাবে, এই ধমকি দেওয়া শুরু হবে। টাকাটা কারির বাপের না সেটা ওরা বুঝে না। টাকাটা মমতা ব্যানার্জিরও বাপের না, খোকাবাবুরও বাপের টাকা না, টাকাটা মানুষের টাকা। আর এই টাকা ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে এই টাকা দেওয়া হয়, তবে পরিমাণটা সেখানে বেশি। কর্ণাটকে যান প্রায় 6 লক্ষ, তেলেঙ্গানায় 4.5 লক্ষ, আর পশ্চিমবঙ্গে 1 লক্ষ কত দেয়। তার আবার কাটমানি আছে, কাটমানি খেয়ে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে তবে আপনি ঘরের টাকা পাবেন।